যারা তোমরা ঈমান এনেছো, যারা তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, যারা তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, রব বলে মেনে নিয়েছো, তোমরা শোনো 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 শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাটারে ফরজ করে দিয়েছি। তোমাদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধুমাত্র তোমাদের উপরে আমি আল্লাহ রোজাটারে ফরজ করে দেই নাই, তোমাদের পূর্বের মানুষদের উপরে আমি আল্লাহ রোজাটারে যেমন ভাবে ফরজ করেছিলাম অনুরূপ ভাবে তোমাদের উপরে আমি আল্লাহ রোজাটারে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের দেখতে চাই তোমাদের তাকওয়া কতটুকুন রয়েছে, তোমরা ঈমানদার কতটুকুন, সেটাই আমি আল্লাহ দেখতে চাই। ওই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম আমি আল্লাহ তোমাদের উপরে রোজাটাকে ফরজ করেছি শুধুমাত্র কিসের জন্য? তোমার পূর্বের মানুষদের উপরে রোজাটাকে ফরজ করেছিলাম শুধুমাত্র। ওই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা রে, আমি আল্লাহর জন্য তারা রোজাটাকে রাখে, আমি আল্লাহর ভয়ে তারা রোজা পালন করে। অর্থাৎ তোমাদেরকে দিলে তো হবে না, আমি আল্লাহ নিজে তাদের আমলনামাগুলি লিখে লিখে দিয়ে দেব। কত দেব কিন্তু সেটার মাপ নেই। আমি আল্লাহ কত দেব সেটার কখনোই মাপ হয়ে যেতে পারে না। কিন্তু কত দেব আমি আল্লাহ যত চাইবো ততই দিতে পারবো। কিন্তু তোমাদেরকে যদি আমি ইখতিয়ারি দিয়ে দিই তাহলে তোমরা হয়তো কম দিয়ে দিবা, কিন্তু আমি আল্লাহ কখনোই কম দিয়ে দেব না রে গোলাম, কখনোই কম দিয়ে দেব না। আমার বান্দাদেরকে নেকি দিতে গিয়ে নেকির সবের জন্য, নেকির জন্য, এইরকম করে উপকারের জন্য কেউ যদি সুন্দরভাবে রমজান মাসের রোজাটাকে পালন করে নিতে পারে, ওই জন্যই বিশ্বনবী বলেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ও দুনিয়ার মানুষেরা, কেউ যদি এইরকম করে রোজাটাকে পালন করে নিতে পারে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম কি, ওই মালিক, ও বিশাল আকাশের মালিক, ওই বিশাল জমিনের মালিক তোমাদের গুনাহগুলিন, পূর্বের গুনাহগুলিন মাফ করে দেয় রে গোলাম। প্রথম নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি ঈমানের সাথে সওয়াবের আশায় এইরকম করে কেউ যদি রোজাটাকে রাখতে পারে, তাহলে বিশ্বনবী বলেন তার পূর্বের সমস্ত গুনাহগুলিনকে আমার আল্লাহ মাফ করে দেয়। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ও দুনিয়ার মানুষেরা রে, কেউ যদি দুনিয়ার জমিনে এইরকম করে রমজান মাস যখন চলে আসবে তারপরে তাহাজ্জুদের নামাজ পড়বে, এইরকম করে তারাবির নামাজ পড়বে, সুন্দর করে করে এইরকম করে নামাজগুলি পড়বে, ওই সমস্ত লোকগুলি যদি নিয়াতে ভালো রাখে এবং তাদের নিয়াত যদি থাকে আমরা নেকি নেব, আমরা আল্লাহর কাছে মনোনীত বান্দা হয়ে যাব, আল্লাহর আমরা পেয়ে যাব। কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে নেকির জন্য আমরা এসেছি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম কেউ যদি এইরকম নেকির আশায় কেউ যদি এই কাজগুলি করে নেয়, তাহলে তার জীবনের গুনাহগুলিন, পূর্বের গুনাহগুলিন আমার আল্লাহ মাফ করে দেয়। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, গোলাম শুধু তাই নাই, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, গোলাম কোন বান্দা, কোন বান্দি যদি, আমার কোন উম্মতেরা কেউ যদি দুনিয়ার জমিনে এরকম করে লাইলাতুল কদর রাত্রিটা পালন করতে পারে, রমজান মাস হচ্ছে 30 দিনের একটা মাস, যখন 20 দিন পেরিয়ে যায়, 20 দিন পেরিয়ে যাওয়ার পরে আসে
ওই রাত্রিগুলিতে কেউ যদি এইরকম করে পালন করে নাই, এই লাইলাতুল কদরের রাত্রিতে কেউ যদি ইবাদত করে নাই, তার ইবাদতটা শুধুমাত্র যদি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য হয়ে যায়, আর যদি সে মনে মনে ধারণা করে হয় আল্লাহর কাছে সওয়াব পেয়ে যাব, নেকি পেয়ে যাব, তাহলে ওই বান্দার জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার বান্দারা, ও আমার বান্দিরা, কেউ যদি তোমরা ওই লাইলাতুল কদরের রাত্রিতে হাতটা বাড়িয়ে দাও আল্লাহর দরবারে, ওই বিশাল আকাশের দরবারে যদি তোমরা মাবুদের দরবারে যদি হাত কানা বাড়িয়ে বলো, বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পাহাড়ের মালিক, ও বিশাল পর্বতের মালিক, লৌহে মাহফুজের মালিক, বাইতুল মামুরের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক রে মাওলা, ও রব্বুল আলামিন, আজকে লাইলাতুল কদরের রাত্রিতে তুমি না বলেছো রে রব্বুল আলামিন, কেউ যদি এই লাইলাতুল কদরের রাত্রিতে সুন্দর করে পালন করতে পারে, সুন্দর করে আমি আল্লাহকে রাজি করিয়ে নিতে পারে, সুন্দর করে যদি আমি আল্লাহকে মনোনীত করে নিতে পারে, আমি আল্লাহর যদি খাঁটি বান্দা হয়ে যেতে পারে, তাহলে ওই বান্দাটার জীবনের পূর্বের সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিরে গোলাম। ওই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম রে, আমি আল্লাহ এই মহামান্বিত রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে আমি আল্লাহ কোরআনটারে নাজিল করে দিয়েছি। বিশ্ব নবীর কেন্দ্র করে বলে, নবী, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও নবী, আপনি কি জানেন লাইলাতুল কদরের রাত্রিটা কি রে নবীজি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কারে বলে? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। সেই সময় আল্লাহ তার প্রশ্নের উত্তর দিয়ে বললেন, বান্দারা, ও আমার নবী, আপনাকে এই প্রশ্নের উত্তর আপনি বলতে পারবেন না। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই রাত্রি হচ্ছে 1000 মাসের চাইতে। এই 1000 মাস কেউ যদি ইবাদতে মগ্ন হয়ে যায় আমার আল্লাহর, ওই 1000 মাস যদি আল্লাহর ইবাদত করে করে এই রকম কাটাতে পারে, আর তারপরে যতটুকু গুনাহ হবে নেকি হবে, কেউ যদি একটা রাত্রিতে সুন্দরভাবে ইবাদত করে নিতে পারে, তাহলে 1000 মাসের চাইতে উত্তম নেকি সেই বান্দাটা পেয়ে যাবে। নারে তাকবীর। চিন্তা করেছেন? আমরা মনে মনে ধারণা করব সাইয়েদনা আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলি মানুষ এসেছে দুনিয়ার জমিনে, আমরা তো 50 বছর, 30 বছর, 20 বছর, 60 বছর, 70 বছর জীবন পাই। তাহলে আমাদের পূর্বে যেই লোকগুলি এসেছিল তারা 500 বছর করে জীবন পেত, 1000 বছর করে জীবন পেত, 950 বছর করে জীবন পেত, তাহলে তাদের তো অনেক নেকি হয়ে যাবে। আমাদের বয়সের তুলনায় আমাদের নেকিটা তো কম হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামেরা নবীকে জিজ্ঞাসা করলেন, নবী গো, এটাকে একটু ঘুরিয়ে দিবেন তো, মনে হয় ওটার জন্য হচ্ছে ডিস্টার্ব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা নবীকে জিজ্ঞাসা করলেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবী, আপনি বলুন তো, দুনিয়ার জমিনে আমরা তো কম বয়স পাই রে নবীজি, কম বয়স বাড়ানোর কারণে আমাদের নেকিগুলি তো কম হয়ে যাবে রে নবী। আমাদের নেকি যদি কম হয়ে যায়, তাহলে আমরা আল্লাহর দরবারে আমরা কম নেকির হকদার হয়ে গেলাম। কিন্তু আমাদের পূর্বে, আপনার উম্মতের পূর্বে, আমাদের পূর্বে যে উম্মতিগুলি আপনার দুনিয়ার জমিনে এসেছিল, তাদের বয়স ছিল, বয়সের হার ছিল 50 বছর নয়, 500 বছর, 700 বছর, 800 বছর বয়স পেয়েছে। তারা তো নেকি করে 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 তারা জান্নাতে আগেই চলে যাবে রে নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, সত্যিকারের কথা, আমার উম্মতিরা মাত্র 60 বছর জীবন পাই, ওই 60 বছর জীবন পেয়ে কতটুকু আমল করবে? কিন্তু আমার উম্মতের পরে আগের উম্মতগুলি তো 60 বছর নাই, 700 বছর, 500 বছর করে জীবন পেয়েছে। এদের তুলনায় তো আমল করে করে নেকি করে করে ওরাই আগে জান্নাতে চলে যাবে। যখন এইরকম চিন্তায় চিন্তিত হলেন,
তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআনের আয়াত নাযিল করে দিলেন আর বললেন, নবী আপনি চিন্তিত হবেন না, এই মহামান্বিত রাত্রিতে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। রব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলেন, আমার নবী ও আমার হাবিব, আপনাকে আমি বলে দিলাম কি দুনিয়ার জমিনে এই লাইলাতুল কদরের রাত্রিতে আমি আল্লাহ কত রেখেছি। কেউ যদি 1000 বছর ইবাদত করতে থাকে, ওই 1000 বছর ইবাদতের চাইতে আমি আল্লাহ এই একটা রাত্রিতে কেউ যদি সুন্দর করে পালন করে নিতে পারে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান, ঈমানের সাথে এক আল্লাহকে বিশ্বাস করে কেউ যদি মেনে নিতে পারে, ওই ইহতিসাবান, আর যদি সে মনে মনে ধারণা করে হায় রে এই লাইলাতুল কদরের রাত্রিতে আমি পেয়েছি, এই রমজান মাসটা পেয়েছি, আমি যদি আল্লাহর ইবাদতে আমার জীবনটা কাটায় দিই, যদি আমি সুন্দরভাবে এইরকম করে আমার জীবন কাটিয়ে দিই, তাহলে এই রাত্রিটার জন্য আমার আল্লাহ রাজি হয়ে যাবে। আর যদি আমার আল্লাহ রাজি হয়ে যায়, তাহলে আমার জন্য জান্নাত কেউ আমারে বাধা দিতে পারবে না। ওই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দের ঘরের গোলাম, তোমরা যাই করো না কেন দুনিয়ার জমিনে, তোমরা 11টি মাস ধরে গুনাহ করে 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 তোমাদের জীবনটাকে নোংরা করে দিয়েছো, তোমাদের নাফসটাকে শেষ করে দিয়েছো, মরচুনা লাগায় দিয়েছো রে বান্দা। কিন্তু 11 মাসের পরে তোমাদের একটাই মাস শুধুমাত্র চলে আসছে, রমজান মাস। ওই রমজানুল মুবারক মাসকে তোমরা যদি প্রাধান্য দিতে পারো, ওই রাতটা যখন চলে আসে, রমজান মাসের শুরু যখন হয়ে যায়, তোমরা কি জানো আসল হাকিকত নাকি? তোমরা মনে মনে ধারণা করো দুনিয়াটা দুনিয়ার মতো হয়ে আছে, আমরা আমাদের মতো হয়ে আছি। না না, সমস্ত মাসের চাইতে এই রমজান মাসটা হলো সব থেকে উত্তম মাস। আল্লাহর কাছে এই রাতটা সব থেকে উত্তম মাস, কারণ এই মাসের বিবরণ দিতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষেরা তোমরা কি জানো, তোমরা কি বিবরণ বুঝো? তোমরা যদি বুঝে নিতা, তোমরা যদি জেনে নিতা, তাহলে আমার কথা তোমাদেরকে আমি বলে দিলাম, দুনিয়ার জমিনে কোনো মানুষ কখনোই কোনো মানুষেরই করতে পারতো না। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان سفرت الشياطين ومردت الجن وغلقت الأبواب। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা রে, যখন রমজান মাসের প্রথম তারিখ চলে আসে, যখন রমজান মাসের প্রথম দিন চলে আসে, তখন দুনিয়ার জমিনের সমস্ত শয়তানগুলিকে এইরকম করে আবদ্ধ করে দেওয়া হয়, এবং যতগুলি জিনের ভিতরে খারাপ জিন রয়েছে, সমস্ত জিন এবং শয়তানগুলিকে যেন জিঞ্জিরে বেঁধে দেওয়া হয়। এবং শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালাম ইফতা মিনহা বাবুল জান্নাতি ফালাম ইগলাক মিনহা বাবুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা নে সমস্ত জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় এবং সমস্ত জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয়, কারণ এটা হলো রহমতের মাস, এটা হলো বরকতের মাস, এটা হলো বরকতপূর্ণ মাস। এই মাসে কেউ যদি জান্নাত না নিতে পারলো, জান্নাতের হকদার কেউ যদি না হয়ে যেতে পারলো, তার মতো হতভাগা দুনিয়াতে কখনোই হয়ে যেতে পারে না। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা কি জানো, এইরকম যখন করে দেওয়া হয়, শয়তানগুলিকে বেঁধে দেওয়া হয় এবং জিনগুলিকে বন্ধ করে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলিকে গেটগুলিকে বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের সমস্ত গেটগুলিকে খুলে দেওয়া হয়, একটাও জান্নাতের গেট বন্ধ থেকে যায় না এবং জাহান্নামের গেট একটাও খুলে দেওয়া হয় না, সমস্ত জাহান্নামের গেটগুলি যেন বন্ধ করে দেওয়া হয়। তারপরে কি করা হয়, ইয়া মুনাদি ইয়া মুনাদি, এইরকম করে ডাক দিতে থাকে কিছু ফেরেশতা। আল্লাহ কিছুগুলি ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছেন, নিযুক্ত করে দিয়েছেন আমার ফেরেশতার দলেরা, তোমরা কি করবা, এইরকম করে ডাক দিতে থাকবা,
ইয়া মুনাদি, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা শোনো শোনো শোনো, তোমাদের দুনিয়ার জমিনে তোমরা অন্যায় কাজে যেতেছো, অর্থাৎ ভালো কাজে তোমরা যেতেছো, ভালো ভালো করে কাজ করে করে তোমরা নেকিগুলিকে গুছিয়ে নাও। যখন কোনো মানুষ ভালো কাজের জন্য যায়, ওই ফেরেশতারা আহ্বান জানিয়ে বলে, ডাক দিয়ে বলে, আমার বান্দারা, আল্লাহর বান্দারা, শুনো 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 শুনো, তোমরা যে নেকি করতেছো, তোমরা যে রোজা পালন করতেছো, তোমরা যে তারাবি পড়তেছো, তোমরা যে রমজান মাসের এক ওয়াক্তের নামাজকে তোমরা কখনোই ছেড়ে দাও নাই, একটা রোজা কখনোই ছেড়ে দাও নাই, তোমরা এইরকম করে পালন করতেছো, শুনো শুনো শুনো, তোমরা নেকিগুলিকে গুছিয়ে নাও, গুছিয়ে নাও। এবং যারা জাহান্নামী হয়ে যাবে, যারা দুনিয়ার জমিনে রোজা রাখে না, যারা দুনিয়ার জমিনে দিনের বেলা খাবার খায়, এবং দুনিয়ার জমিনে তারা কি করে, এইরকম করে অন্যায় কাজ করে, জিনা করে, রাহাজানি করে, অন্যায়ের কাজের সঙ্গে লিপ্ত থাকে, ওই বান্দাদেরকে ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামেরা, শোনো 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 শোনো, তোমরা অন্যায়ের দিকে বেশি বেশি করে বাড়তেছো, আর বেড়ে যেও না, আর বেড়ে যেও না, তোমরা রুকে যাও, রুকে যাও, রুকে যাও, এখান থেকে তোমাদের অন্যায়গুলি কাজগুলি বন্ধ করে দাও, তোমাদের জিনাগুলি বন্ধ করে দাও, তোমাদের চুরিগুলি বন্ধ করে দাও, যেই কাজগুলি তোমরা করতেছিলাম ওই কাজগুলি আর কখনোই করো না, এখান থেকে স্টপ করে দাও, বন্ধ করে দাও, তাহলেই তোমরা কি করবা, জান্নাতে চলে যাবা। তারপরে ওই ফেরেশতারা ডাক দিয়ে বলে, লিল্লাহি তাকাউ মিনান নার, ও আল্লাহর বান্দারা রে, আমরা তোমাদেরকে অ্যানাউন্স করতেছি, ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কারণ জাহান্নামের আগুন তোমরা কি জানো, এই জাহান্নামের আগুনগুলি তোমরা জানো, আমার আল্লাহ এই জাহান্নামের গেটগুলিকে এই রমজান মাসগুলিতে বন্ধ করে দিয়েছে। ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার ওয়ালিযালিকা কুল্লু লাইলাতিন, এইরকম করে শুধুমাত্র আজকের দিনটা নয়, আজকের রাত্রি থেকে নিয়ে 30 দিন পর্যন্ত এই ফেরেশতাগুলি যেন প্রত্যেক রাত্রে এইরকম করে আসমানের দিকে চলে আসে, আর আসমানের দিকে এসে বলে, ও আল্লাহর বান্দারা, তোমরা যারা জাহান্নামী বলে ঘোষণা হয়ে গিয়েছো, যারা চুরি করতেছো, জিনা করতেছো, তোমরা আর এই কাজগুলি করো না। এটা হলো একটা বরকতের মাস, এটা হলো রহমতের মাস, এটা হলো গুনাহ মাফ করানোর মাস। এই মাসটাতে কেউ যদি তোমরা গুনাহগুলিকে মাফ করিয়ে নিতে না পারলা, তোমাদের মতো মনে হয় হতভঙ্গ দুনিয়ার জমিনে আর কখনোই কেউ হয়ে যেতে পারে না। এইরকম করে আল্লাহর ফেরেশতারা এসে এসে আহ্বান জানায় আর বলে, ও আল্লাহর বান্দারা, তোমরা যারা এইরকম করে ভালো কাজের দিকে আহ্বান করো তোমরা শোনো, এবং যারা খারাপ কাজ করো তোমরা থেমে যাও, আর তোমরা কখনো করো না। এবং যারা ভালো কাজ করে তাদেরকে বলে, ও আল্লাহর বান্দারা, তোমরা আরো ভালো কাজ করতে 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 আরো ভালো কাজ করো, জান্নাত নিয়ে নাও। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল জান্নাতি সামানিয়াতা আবওয়াব, জান্নাতের 8খানা দরজা রয়েছে। আমরা জানি জান্নাত হলো 8খানা, ওই জান্নাতের 8খানা দরজা রয়েছে। ইন্নাল জান্নাতি সামানিয়াতা আবওয়াব ফিহা ইসমু আর-রাইয়ান, এবং একখান জান্নাতের নাম হল আর-রাইয়ান। সমস্ত জান্নাতের ক্যাটাগরিগুলি আলাদা আলাদা হয়ে যাবে। জান্নাতুল ফিরদাউস রয়েছে, জান্নাতুল মাওয়া রয়েছে, জান্নাতুল আদান রয়েছে, এইরকম করে করে যেন জান্নাত 8খানা রয়েছে। ওই 8খানা জান্নাতের ভিতর থেকে যেন রায়আন নামক একখানা জান্নাত রয়েছে। ওই জান্নাত খানায় কেউ প্রবেশ করবে না, শুধুমাত্র দুনিয়ার জমিনে যারা রোজা রাখবে, যারা সিয়াম পালন করবে, তাদেরকে আমার আল্লাহ ওই জান্নাতে দাখিল করবেন। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইন্নাল জান্নাতা সামানিয়াতা আবওয়াব মিনহা ইউসাম্মা আর-রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা আস-সাঈম। ওই জান্নাতের ভিতরে না, ওই জান্নাতের ভিতরে কেউ যেতে পারবে না, কেউ যাওয়ার হকদার হতে পারবে না, কেউ জান্নাতের ভিতরে যাওয়ার মতো অনুমতি পেয়ে যাবে না, ইল্লা আস-সাঈম, যারা দুনিয়ার জমিনে রোজা রেখেছে, রোজা পালন করেছে, সিয়াম পালন করেছে, তারা ছাড়া কেউ ওই জান্নাতের ভিতরে কসম কালেও কখনোই চলে যাবে না।
তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান দাখালাহা লাম ইয়াজমা আবাদা। ও দুনিয়ার মানুষেরা রে, ওই জান্নাতের ভিতরে গেলে তোমাদের লাভটা কি হয়ে যাবে? তোমরা জান্নাতের ভিতরে গেলে তোমরা কি পাবা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, গোলাম, ও আল্লাহর গোলামেরা, তোমরা শোনো 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 শোনো, ওই জান্নাতের ভিতরে কেউ যদি একবার প্রবেশ করে নাই, একবার যদি সেই জান্নাত দিয়ে, রায়্যান নামক জান্নাত দিয়ে প্রবেশ করে নাই, সারা জীবনের মতো তার তৃষ্ণা মিটে যাবে, আর কখনোই তারে তৃষ্ণা লেগে যাবে না, কখনোই তাকে তৃষ্ণা লাগবে না। কারণ দুনিয়ার জমিনে সে কি করেছে? দুনিয়ার জমিনে না খেয়ে না পান করে সে থেকেছে, ওই জন্য জান্নাতে তাকে থাকা হবে রায়্যান নামক জান্নাত। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, যখন তোমরা রোজা পালন করো, সুবহে সাদিক থেকে নিয়ে যখন ইফতার করা হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা করবা, তোমরা চাঁদ দেখে ইফতারি খাবা, ইফতার করবা, এবং তোমরা চাঁদ দেখে আবার সেহরি খেয়ে নিবা। অর্থাৎ বিশ্বনবী বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা ধরবা এবং তোমরা চাঁদ দেখে রোজা ছাড়বা। আমরা যখন চাঁদ দেখে নিয়েছি সন্ধ্যাবেলায়, তখন আমরা এইরকম করে আজকে রাত্রিতে ভোর রাতের সময় আমরা সেহরি খেয়ে নেব, এবং আমরা যখন চাঁদ দেখতে পাবো রোজার জন্য, ঈদের জন্য, সেই ঈদের চাঁদ দেখানোর কারণে আবার রোজাটাকে আমরা ভঙ্গ করে দেব। চাঁদ দেখে রোজা করতে হবে, চাঁদ দেখেই রোজা ছাড়তে হবে, কারণ রোজাটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একটা ঢাল। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাহ, তোমরা কি জানো এই রোজাটা হলো তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার একটা ঢাল। তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা রোজা পালন করো, তাহলেই তোমরা প্রকৃতভাবে মুমিন হয়ে যাবা। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, কোন রোজাদার যখন এইরকম করে রোজা পালন করানোর পরে সন্ধ্যাবেলা খাবার গুলিকে নিয়ে সামনে বসে যায়, সামনে যখন বসে যায় খাবার গুলিকে নিয়ে কিন্তু খায় না, মাত্র 5 মিনিট 2 মিনিট সময় রয়েছে, ওই 5 মিনিট 2 মিনিট সময় থাকতেও সেই লোকটা খেয়ে নাই, খাবার গুলিকে সামনে নিয়েছে, কিন্তু মনে মনে চাই, হায় রে, খিদার যন্ত্রণার কারণে খেয়েও নি, কিন্তু সেই লোকটা খেতে পেরে যায় না, সেই লোকটা সেই খাবারগুলি খেতে পারে না, কারণ সেই লোকটার অন্তরে আল্লাহর ভয় রয়েছে, সেই লোকটার অন্তরে আল্লাহর ডর রয়েছে। আল্লাহকে বলে সেই লোকটা ভয় করে, ভয় করানোর কারণে সেই লোকটা কখনোই খাবারগুলি খেয়ে নেয় না, কখনোই খেতে পারে না। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও দুনিয়ার মানুষেরা রে, কাল কিয়ামতের কটে মুসিবতের দিনে তোমরা কি জানো, যেই দিন মানুষ বানায় নাই আমার আল্লাহ, আল্লাহ যখন দুনিয়ার জমিনে মানব জাতিকে বানায় নাই, তখন যখন আল্লাহ বললেন, ও আমার ফেরেশতারা, শোনো 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 শোনো, দুনিয়ার জমিনে আমি খলিফা তৈরি করতে চাই, মানব জাতিকে তৈরি করতে চাই, তোমরা কি বলতে চাও, তোমাদের রায়টা কি একটু বলো তো। সেই সময় সমস্ত ফেরেশতারা ডাক দিয়ে বললেন, আল্লাহ, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, আল্লাহ রে, তোমার কি ইবাদত করতে আমরা কম করেছি নাকি? আল্লাহ, তোমার তো ইবাদত কম করে নাই, এমন কি আপনার উপাসনা করতে গিয়ে আমাদের জীবনটা এরকম করে লাগায় দিয়েছি, একটা মুহূর্ত পর্যন্ত আমরা আল্লাহ তোমার ইবাদত থেকে বঞ্চিত হই নাই, তাহলে আপনি কেন এইরকম করে, আল্লাহ তুমি এইরকম করে আদমকে বানাবা, এইরকম করে মানব জাতিকে দুনিয়ার জমিনে বানাবা। আল্লাহ, দুনিয়ার জমিনে মানুষ বানাতে হবে না, মানুষ বানাতে হবে না, কারণ দুনিয়ার জমিনে মানুষ যদি বানানো হয়, তাহলে মানুষেরা রক্তপাত করবে, মানুষেরা বেঈমানি করবে, মানুষেরা লড়াই করবে, মানুষেরা যুদ্ধ করবে, যুদ্ধ করে করে ভাই ভাই তারা লড়াই করবে, দাঙ্গা ফাসাদ করবে, যুদ্ধ করবে। রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আপনি রে আল্লাহ এইরকম করে মানব জাতিগুলিকে বানায় না। রব্বুল আলামিন, যারা আমি আল্লাহ মানব জাতি বানাবো, তারা আমার ইবাদত করবে, আমি জান্নাত দেব, আমার জাহান্নাম দেব, কিন্তু তবে আমার আল্লাহ বললেন, ফেরেশতারা, তোমাদের একটা রায় আমি আল্লাহ শুনতে চাই, তোমরা কি বলো বলো। সেই সময় ফেরেশতারা বলল, আল্লাহ বানায় না। রব্বুল আলামিন তাদের প্রশ্নের উত্তর দিলেন,
ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা তোমরা কি জানো আমি আল্লাহ যা জানি তোমরা কি কখনোই জানো নাকি? ফেরেশতারা ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তুমি যা জানো আমরা কখনোই জানি না, কিন্তু আমাদের এটা একটা মতামত আমরা পেশ করলাম রে আল্লাহ, দুনিয়ার জমিনে মানুষকে যদি বানাও ওই মানুষেরা কখনোই আল্লাহ তোমার ইবাদত করে দেবে না আমরা জানি। সেই সময় আল্লাহ বললেন আলো আমার ফেরেশতারা আমি যেটা জানি তোমরা কখনোই সেটা জানো না। রব্বুল আলামিন মানব জাতিকে তৈরি করলেন, আদমকে বানালেন। আদমকে বানানোর পরে বংশ বিস্তার হয়ে গেল, দুনিয়ার জমিনে মানুষ আবৃদ্ধি হতে শুরু করলো, মানুষ বাড়তে 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 বেড়ে গেল। এই সময় রব্বুল আলামিন রোজাটারে ফরজ করে দিল। যখনই রোজা ফরজ করে দিয়েছে, রোজা ফরজ করানোর পরে ওই রোজাদার ব্যক্তি যখন এইরকম করে সন্ধ্যাবেলা হয়েছে, সন্ধ্যাবেলা রোজা ইফতারিকে সামনে নিয়ে যেন বসে আছে, টাইমের দিকে দেখে আছে, সূর্যের দিকে দেখে আছে, কোন সময় নাকি রে এইরকম করে ঘড়ির কাঁটাটা টং টং করে বেজে যায়, হাই রে তোমার ইফতারের সময় চলে এসেছে, তোমরা এখন আর বসে থেকো না, ইফতার করে দাও। সেই লোকটা শুধুমাত্র 1-2 মিনিটের জন্য বসে আছে, খাবার খায় না। যখন খাবার খায় না সেই সময় 2 মিনিট পূর্বে 5 মিনিট পূর্বে আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেয় আর বলে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, তোমরা যে আমারে বলতেছিলে আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ বানাবেন না, দুনিয়ার জমিনে মানুষের কোনো প্রয়োজন নেই রে আল্লাহ, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ বানানো লাগবে না। ও আমার ফেরেশতারা দেখো 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 আমার বান্দারা আমার শুধুমাত্র ভয়ে আমার কতটুকু তাদের অন্তরে ভয় রয়েছে, দেখো এতগুলো সময় ফুরিয়ে গেল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুরিয়ে চলে আসে, খাবার জন্য মনটা ছটফট করতেছে, হায়রে 1 গ্লাস পানি পেলে মন ভরে খেতাম, কিন্তু বান্দা তারপর খেয়ে নেয় না। সেই সময় রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফেরেশতারা দেখো 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 তোমরা বলছিলে আদম সন্তানকে বানাবে না, কিন্তু আমি আল্লাহ বানিয়েছি, আমার ভয় তাদের অন্তরে কতটুকু রয়েছে দেখো, আমার ভয়ে তারপরেও তারা খাইতেছে না, তারা খাচ্ছে না, দেখো দেখো কতটুকু তাদের অন্তরে আমার ভয় রয়েছে, আমি আল্লাহ এই বান্দাদেরকে জান্নাত না দিয়ে কখনোই রেখে দিতে পারি না। ওই জন্য রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে ওই রোজাদারের মুখের ঘ্রাণ এইরকম করে আল্লাহকে সুগন্ধ এত সুন্দর লাগে, রোজাদার ব্যক্তি যখন এইরকম করে যেন ইফতার করবে তার পূর্বে তাদের ঘ্রাণ আল্লাহ রাব্বুল আলামিনকে কতটুকু ভালো লাগে। আল্লাহ বলতেছেন এটা এত সুগন্ধময় লাগে আমি আল্লাহকে, এটা সুগন্ধময়ের জন্য আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস অর্থাৎ জান্নাতুর রাইয়ান নামক জান্নাতে প্রবেশ করাবো। যদি আমরাও সেই জান্নাতের হকদার হতে চাই তাহলে এইরকম করে আমাদেরকে রোজা পালন করতে হবে। আমরা যদি রোজা না রেখে দিই তাহলে আমরা কখনোই প্রকৃতভাবে ঈমানদার হয়ে যেতে পারি না। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার মানুষেরা রে দুনিয়ায় তোমরা যাই কর্ম করো না কেন, যাই কাজে লিপ্ত থাকো না কেন, একজন রোজাদারকে কেউ যদি ভিক্ষাদারকে কেউ যদি রোজাদারকে কেউ যদি রোজা খাওয়াই, রোজা ইফতার করাই, তাহলে যতটুকুন সে রোজা পালন করে যতটুকুন সওয়াব পেল সেই রোজাদারকে খাওয়ানোর পরেও ততটুকুন সওয়াব সেই লোকটা পেয়ে যাবে। কারণ রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে এই মাসে যতটুকুন আমি আল্লাহ দিই 1 থেকে 10 নয় 70 নয় কত কত দিয়ে আমি আল্লাহ নিজে হাতে দিই। রোজাটা হলো আমার জন্য ওয়া আনালি ওয়া আনা আজিজি বিহি, আমি আল্লাহর জন্য। কেউ যদি রোজা রাখে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তার বদলাটা, তার নেকিটা, তার সওয়াবটা, তার আমলনামাটা আমি আল্লাহ নিজেই তার আমলনামায় উঠায়া দিই। কোন ফেরেশতারে অর্ডার করে না কি ফেরেশতারা যাও যাও ওই বান্দাদের আমলনামায় এইরকম করে রোজার নেকিটা দিয়ে চলে আসো। আল্লাহ বলছে না, কখনো আমার সেটা প্রয়োজন পড়ে না, আমি আল্লাহ নিজেই সেই তাদের আমলনামাগুলি লিখে লিখে দিয়ে দিই। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার মানুষেরা রে তোমাদের আমলগুলিকে আমি আল্লাহ রোজার মাসে কতটুকু বাড়াই, আমি আল্লাহ বাড়াতে 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 অনেক 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 বাড়িয়ে দিই। তোমরা যদি একবার শুধুমাত্র পড়ে দাও আলিফ,
তাহলে আমি আল্লাহ এই আলিফের তুলনায় আলিফের জন্য আমি আল্লাহ 70টা নাকি তোমার আমলনামায় আমি আল্লাহ লিখে দিই। কারণ আমরা কোরআন পড়তে জানি না, আমরা কোরআন পড়তে চাই না, আমরা কোরআনের ধারি না। আমরা যদি কোরআন পড়ি, আমরা যদি কোরআন মানি, তাহলে আমরা প্রকৃতভাবে ঈমানদার হতে পারবো, নচেত কখনো আমরা ঈমানদার হইতে পারবো না। এই পবিত্র মাহে রমজানে, এই রমজান মাসে পবিত্র কোরআনকে নাযিল করা হয়েছে, বরকতময় কিতাব। ওই কিতাবের মতো দুনিয়ার জমিনে আজ পর্যন্ত কখনোই কিতাব হয়ে যেতে পারে না। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শিখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো, নিজের জীবন গড়ো, নিজের জীবন গড়ো। নিজের জীবনটা গড়তে গেলে আপনি যদি নেকি নিতে চান, রমজান মাস এসেছে, আপনাকে বরকতময় মাস, এটা আপনাকে নেকিগুলি নিয়ে নিয়ে আপনাকে এইরকম করে আপনার জীবনের 11টি মাসের গুনাহগুলিকে এই মাসে ঝরিয়ে আপনাকে রমজান শব্দটার মানে হলো তা আপনার জীবনের পাপ তাপ যতগুলি রয়েছে গুনাহ সবগুলিকে পুড়িয়ে সব ছারখার করে দেয়। এটাই নাম হলো রমজান মাস। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ পবিত্র কোরআন আল কারীমকে কোন মাসে নাযিল করেছি তোমরা কি জানো? তোমরা যদি কোরআনকে বলো, কোরআন বলো বলো বলো, তুমি এই কোরআন তুমি কোন মাসে আসলা বলো? তুমি কি মুহররম মাসে এসেছো নাকি? তুমি কি রজব মাসে এসেছো নাকি? তুমি কি এইরকম করে রবিউল আউয়াল মাসে এসেছো নাকি? কোরআনকে যদি এক 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 করে প্রশ্ন করো, কোরআন একটাই কথার উত্তর দেবে, আমি কোরআন এসেছি শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। কোরআনকে যদি বলা হয় কোরআন রে বল 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 বল, তুই কোন মাসে এসেছিস? কোরআন স্পষ্ট করে বলে দেবে, আমি কোরআন এসেছি রমজান মুবারক মাসে, আমি অন্য কোন মাসে আসে নাই, আমি এই কোরআন নাযিল হয়েছে এই রমজান মাসে। আবার যদি বলা হয় কোরআন বল বল তুই কিসের জন্য এলি? কোরআন বলবে হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ আমি কোরআন এসেছি মানুষদেরকে রাস্তা দেখানোর জন্য, মানুষদেরকে পথ ভোলা রাস্তাদেরকে পথ দেখানোর জন্য আমি কোরআন এসেছি। হুদাল লিল মুত্তাকিনদের জন্য এসেছি, আমি কোন কাফেরদের জন্য আসি নাই, আমি মুশরিকদের জন্য আসি নাই, আমি কোরআন এসেছি মুত্তাকিনদের জন্য। আবার যদি বলা হয় কোরআন তুই কিসের জন্য এলি বল? কোরআন বলবে আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনকে যদি বলা হয় কোরআন বল বল বল, তুই কিসের জন্য আলি বল? কোরআন এবার স্পষ্ট করে বলবে, আমি কোরআন এসেছি মানুষের অন্ধকারে রয়েছে, মানুষ জানে না নামাজ কেমনে পড়তে হয়, মানুষ জানে না এরকম করে কেমন করে রোজা রাখতে হয়, মানুষ জানে না কেমন করে নেক আমল করতে হয়, মানুষ জানে না কেমন করে আল্লাহ ওয়ালা হতে হয়, মানুষ জানে না দুনিয়ার জমিনে কেমন করে ভালো ভালো কর্ম করতে হয়। আমি কোরআন এসেছি মানুষদেরকে ইখরিজুন নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষরা অন্ধকারে পড়ে রয়েছে, গোমরাহিতে পড়ে রয়েছে, জাহিলিয়াতের যুগে রয়েছে, আমি তাদেরকে বের করে করে ওই জাহিলিয়াতের যুগ থেকে বের করে করে এইরকম করে ভালো যুগে নিয়ে এসেছি, অর্থাৎ তাদেরকে জান্নাতি বানাতে এসেছি। আবার যদি বলা হয় কোরআন তুই কিসের জন্য এলে আবার বল, আবার কোরআন বলবে এইরকম করে করে কোরআন বলবে, আমি কোরআন এসেছি ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনকে যদি বলা হয় কোরআন বলো বলো তুমি কিসের জন্য এলে? এবার কোরআন বলবে আমি কোরআন এসেছি মানুষের শিফার জন্য, মানুষের রহমতের জন্য, মানুষের বরকতের জন্য। মানুষেরা এইরকম করে অসুস্থই পড়ে যাবে, অসুস্থ পড়ানোর পরে যদি তারা এইরকম করে দোয়া পড়তে শুরু করে, সূরাতুল ফাতিহা পড়তে শুরু করে, যদি এরকম করে সূরাগুলি তেলাওয়াত
তেলাওয়াত করে আর এরকম করে যদি বুকে ফু দিয়ে দেয় তাহলে কোরআনের কারণে ওই আয়াতুল কুরসির কারণে ওই ইখলাসের কারণে আমি আল্লাহ এই কোরআন এসেছি তাদেরকে শেফার জন্য এবং কোরআন এসেছি বরকতের জন্য রহমতের জন্য। কোরআনকে কেউ যদি পড়ে তেলাওয়াত করে তাহলে কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে কোরআন গিয়ে বলবে রব্বুল আলামিন এই লোকটারে আপনি জাহান্নামে দিবেন না। এইরকম করে কোরআন গিয়ে গিয়ে বলবে রব্বুল আলামিন এই লোকটারে জাহান্নামে দেওয়া লাগবে না, কারণ দুনিয়ার জমিনে এই লোকটা কোরআন তেলাওয়াত করেছে, আমাকে তেলাওয়াত করেছে, আমাকে পড়েছে, পড়ে পড়ে তারা কি করেছে নেকি করে নিয়েছে। রব্বুল আলামিন এই লোকটাকে কখনোই জাহান্নামের আগুনে জ্বালানো যাবে না। যেই লোকটা কোরআন পড়বে, যেই লোকটা কোরআন তেলাওয়াত করবে, যেই লোকটা কোরআন শুনলে কোরআন পড়লে যতটুকু আপনি কোরআন তেলাওয়াত করে নেকি পাবেন, আপনি যদি কারো কোরআন তেলাওয়াত শুনেন তাহলে আপনাকে আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি এরকম করে দিয়ে দিবে। ওই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম তুমি যদি পড়তেও না জানো, তুমি পড়তেও যদি না জানো, এই রমজানুল মুবারক মাসে যদি তোমরা কোরআনটাকে কেউ যদি খুলে খুলে পড়তে শুরু করে দেয়, এইরকম করে পড়তে শুরু করে দেয় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম রে তোমার সামনে কেউ যদি কোরআন তেলাওয়াত করে তাহলে তুমি যদি কোরআন পড়তেও না জানো, তোমার কানটা লাগায়া কোরআনগুলো যদি শোনো তাহলে এই রমজান মাসে যতটুকু সে পড়ার পরে নেকি পাবে ততটুকু তোমার আমলনামায় আমি আল্লাহ নেকি দিয়ে দেব। আবার রব্বুল আলামিন সেই চ্যালেঞ্জকে সহজ করে বললেন ও দুনিয়ার মানুষেরা রে তোমরা যদি পড়তেও না জানো, শুনতেও না জানো, তোমাদের কাছে কেউ যদি না থাকে তাহলে তোমরা কোরআনটাকে এরকম করে হাতে নিয়ে নাও আর একটা একটা করে লাইনগুলি হটাও আর বলো রব্বুল আলামিন তুমি যাই বলেছো সত্য বলেছো, তুমি যাই বলেছো সত্য বলেছো। আল্লাহ তুমি কোরআনে কখনোই মিথ্যা বলো না, আল্লাহ তুমি কখনো অপচয় কথা বলো না, আল্লাহ যাই বলেছো সত্য বলেছো, সত্য বলেছো। এই কোরআনে কখনোই ফাহিশি কথা হয়ে যেতে পারে না, অপবাদযুক্ত কোনোদিন কথা হয়ে যেতে পারে না। আল্লাহ বলছেন বান্দা এই রমজান মাসে তোমরা নেকিগুলি লুটে লুটে নিয়ে তোমাদের 11 মাসের গুনাহগুলি তোমরা যদি ছড়িয়ে নিতে না পারলে, তোমাদের 11 মাসের গুনাহগুলি তোমরা যদি মাফ না করিয়ে নিতে পারলে, তোমাদের 11 মাসের গুনাহগুলি তোমরা যদি মাফ না করিয়ে তোমরা যদি জান্নাতি না হয়ে যেতে পারলে, তোমাদের মতো হতভাগা এই আকাশের নিচে আর জমিনের উপরে মনে হয় কেউ হয়ে যেতে পারে না। ওই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম রে যখন তোমাদের এইরকম রাত্রি হয়ে যায় তখন তোমরা মসজিদে চলে এসো, মসজিদে আসানোর পরে হাত দুটো বাড়িয়ে দাও, এইরকম করে হাত দিয়ে পরে দুটো বাড়ানোর পরে রব্বুল আলামিনকে ডাক দিতে থাকো রব্বানা 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 বলে তুমি যদি ডাক দিতে থাকো তোমার আল্লাহ বড় দয়াবান, তোমার আল্লাহ বড় মেহেরবান, তোমার আল্লাহ বড় গফফার। ওই বিশাল আকাশের মালিক, অবিশাল জমিনের মালিক, অবিশাল পর্বতের মালিক রে মাওলা, আমি 11টি মাস ধরে ধরে আমি গুনাহ করে করে আমার নফসটাকে শেষ করে দিয়েছি রে মাওলা। আমি বুঝতে পারিনি আমার গুনাহগুলি কেমন হয়ে গেল। আমি জিনা করেছি রে মাওলা, আমি পাপ করেছি রে মাওলা, আমি চুরি করেছি রে মাওলা, আমি অন্যের সম্পদ দখল করেছি রে মাওলা, আমি সবগুলি ছেড়ে দিয়েছি। আজকে এই রমজান মাসে আজকে 30, 40, 50 বছর বয়স আমার হয়ে গেল। আজকের পরে আমি কোনোদিন বুঝতে পারি নাই আমারে কেউ জাহান্নামের ভয় দেখায় নাই, আমারে কেউ কিয়ামতের ভয় দেখায় নাই। ওই জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না এইরকম করে রব্বানা বলে কেউ যদি ডাক দেয়, ওই ডাকে সাড়া দিয়ে আমার আল্লাহ বলতেছে গোলাম রে তোরে ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ লাব্বাইক বলতেছি। আমার কোন গুনাহগার বান্দা যেন মসজিদে বসে 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 যেন আমারে ডাকতেছে, যাও যাও আমার ফেরেশতারা কোন বান্দা যেন
আমারে রব্বানা রব্বানা বলে ডাকতেছে, ওই বান্দাটারে তোমরা জান্নাতের মেহমান বানায় দাও, ওই বান্দাটার জন্য জান্নাতের সার্টিফিকেট তোমরা তৈরি করে নাও। ওই বান্দাটা কখনোই জাহান্নামে যাবে না, কারণ সেই লোকটার চোখ দিয়ে টস 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 করে পানি বেয়েছে। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, গোলাম রে, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, তোমরা যদি এইরকম করে কান্না করে 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 তোমাদের চোখের পানি যদি তোমাদের নাকের ডেঙ্গা দিয়ে দুনিয়ার জমিনে পড়তে পারে, তোমাদের নাকের ডেঙ্গা দিয়ে দুনিয়ার জমিনে ওই অশ্রুটুকু ওই জলটুকু পড়ার পড়বেই পড়বেই, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিই। শুধু মাফ করে দেই না, মাফ করে দেই না, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিলে গোলাম। তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা যদি জান্নাতে যেতে চাও কাজগুলি করবা। রমজান মাস পাওয়ার পরে তোমরা আমি আল্লাহকে বলে কখনোই ভুলে যাবা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিনদেরকে, খারাপ জিনদেরকে এবং ওই শয়তানগুলিকে বেঁধে দেওয়া হয়। তাহলে শয়তানকে যদি বেঁধে দেওয়া হয় মাওলানা, তাহলে আমি তো বুঝতে পারিনি এই রমজান মাসে আবার জিনা হয় কেন, এই রমজান মাসে চুরি হয় কেন, এই রমজান মাসে ডাকাতি হয় কেন, এই রমজান মাসে খুন হয় কেন, এই রমজান মাসে গীবত হয় কেন? এগুলো তো শয়তানে করে, কিন্তু শয়তানকে তো বাধা রয়েছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, ও দুনিয়ার মানুষেরা রে, শুধুমাত্র জিনদের ভিতরে শয়তান নেই। তোমরা যাদেরকে শয়তান বলো, তারা তো শুধু শয়তান নয়, বরঞ্চ মানুষের ভিতর থেকেও শয়তান রয়েছে। একটা মানুষকে মানুষ হয়ে গেলে, যখন একটা গরুর পেট থেকে গরু হয়, তখন তারে গরু বানাতে হয় না। এটা গরুর পেট থেকে যদি গরু হয়, তাহলে গরুই বলা হয়, তাকে কোনো কিছু বলা হয় না। একটা ছাগলের পেট থেকে যদি ছাগল হয়, ছাগলই হয়, ওটা কখনোই কিছু হয়ে যায় না। একটা এইরকম করে গাধার পেট থেকে, এইরকম করে উটনির পেট থেকে যদি একটা উটনি তৈরি হয়, তাহলে তাকে উটনি বলা হয়। কিন্তু একটা মানুষের পেট থেকে যদি একটা মানুষ জন্ম নেয়, ওই মানুষটা মানুষ থাকে না, মানুষ থেকে আবার নিকৃষ্ট হয়ে যায়। আবার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহর সর্বের সেরা অতি উত্তম করে আমি আল্লাহ মানব জাতিকে তৈরি করেছি। আল্লাহ এক জায়গায় বলেন, সব থেকে সুন্দর করে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। আবার আল্লাহ অন্য জায়গায় বললেন, ও দুনিয়ার মানুষেরা রে, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তুর মতো। কাদের কথা বললেন? কারা হলো চতুষ্পদ জন্তুর মতো? কিছু লোককে আল্লাহ চতুষ্পদ জন্তুর মতো বললেন এবং তাদের চাইতে নিকৃষ্ট বললেন, আর কিছু লোককে নয়, দুনিয়ার মানুষকে বলেন সব থেকে উত্তম করে ঢাঁচা দিয়ে, সব থেকে উত্তম করে সৌন্দর্য করে, সব থেকে তাদেরকে ভালো করে আমি আল্লাহ তাদেরকে তৈরি করেছি। আমি আল্লাহ তাদের চোখ দিয়েছি, আমি আল্লাহ তাদের দাঁত দিয়েছি, আমি আল্লাহ তাদের কান দিয়েছি, দুইটা তো সুন্দর জিনিস দিয়েছি। এই সমস্ত জিনিসের শুকরিয়া জ্ঞাপন না করে তারা আমি আল্লাহর নাশুকরি জ্ঞাপন করে। কোথাও বললেন আল্লাহ, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আল্লাহ মানবকে, জাতিকে সৌন্দর্য করে আবার তৈরি করেছি, আবার নিকৃষ্ট চাইতে নিকৃষ্ট সব থেকে নিচলে স্তর থেকে আমি আল্লাহ এই মানব জাতিকে তৈরি করেছি। একটা মানুষ যখন ভালো মানুষের পেট থেকে তৈরি হয়, তখন ছেলেটা ভালো হয়। আবার যদি একটা খারাপ মহিলার পেট থেকে জন্ম নেয়, ওই মহিলাটা, ওই বাচ্চাটা আবার খারাপ হয়ে যায়। দুনিয়ার জমিনে এইরকম করে সবাই বাচ্চা হয়ে তৈরি হয়। যখন একটু একটু করে বড় হতে শুরু করে, তখন বড় হয়ে যায় যখন সেই ছেলেটা, তখন তার বাবার মতো হয়ে যায়, তার দাদুর মতো হয়ে যায়, তার এলাকার মানুষদের মতো হয়ে যায়। সেই লোকটা, সেই বাচ্চাটার বাচ্চা থাকে না, মানুষ থেকে অমানুষে পরিণত হয়ে যায়। আজকে আপনাদেরকে দৃষ্টান্ত দিতেছি, মানুষ কি করে অমানুষ হতে পারে। এই যে কিছুদিন পূর্বে আপনি দিল্লির, কলকাতার মাটিতে দেখতে পেলেন একজন মহিলাকে, মমিতা নামে একজন মহিলাকে তারা ধর্ষণ করলো। ওই মহিলাটাকে ধর্ষণ করলো,
কি করে ধর্ষণ করলো আপনি কি জানেন? সেই মানুষে কখনো সেই রকম করে ধর্ষণ করতে পারে না, ওই মানুষই সেই ধর্ষণ করলো। আর কিছুদিন পূর্বে এই রকম করে 13 বছরের একজন মেয়েকে, একজন সেই কন্যাকে, সেই যেন তারা কি করেছিল, ধর্ষণ করেছিল, অন্যায় কাজ করেছিল। তাহলে এই রকম কাজগুলি তারা একটা ছোট্ট বাচ্চার সঙ্গে যদি করতে পারে, তাহলে তাদেরকে আপনি মানুষ বলবেন না অমানুষ বলবেন? আপনি আপনার যুক্তি খাটিয়ে, আপনার বিবেক খাটিয়ে দেখুন কি মানুষ কখনো মানুষ হতে পারে, মানুষ কখনো অমানুষও হয়ে যেতে পারে। ওই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম তোমরা গুনাহ করেছো, তোমরা তো গুনাহ করতেছো, কিন্তু কি গুনাহ করার পরে তোমরা যদি তওবার মতো তওবা রব্বুল আলামিনের কাছে করতে পারো, তাহলে রমজান মাস পে তোমরা তওবার মতো তওবা করতে শুরু করে দাও। এই মাসে কেউ যদি কাউকে খাওয়ায়, কেউ যদি ভিক্ষুককে দেয়, তাহলে ওই ভিক্ষুককে খাওয়ানোর কারণে ওই লোকটার এইরকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় নেকি দেবে। ওই জন্য একজন ভিক্ষুক যেন বাড়ি থেকে বের হয়েছে, বাড়ি থেকে বের হওয়ার কারণে সেই ভিক্ষুকটা বাড়ি থেকে বের হয়েছে, হাইরে আমার খাবার দাও, খাবার দাও। খাবার দেওয়ার কারণে খাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। যেমনি বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, একজনের বাড়িতে গিয়েছে, বাড়িতে যাওয়ার পরে হাইরে বলতেছে, মা কেউ কি তোমরা রয়েছো নাকি? সেই মা বাড়িতে কেউ নেই। সেই মহিলাটা বলতেছে, হাইরে তার বাড়িতে একজন কন্যা সন্তান ছিল, ওই কন্যাটা তার মাকে ডাক দিয়ে বলে, মা রে বাড়িতে আজকে রোজার ইফতারের জন্য একজন ভিক্ষুক আমার বাড়িতে এসেছে, আমাদের বাড়িতে আজকে একজন ভিক্ষুক এসেছে, তাকে আমরা ভিক্ষা দিয়ে দেব। তার সাথে সাথে আমাদের কাছে রোজা ইফতারের কিছু চাইতেছে, আমরা কি দেব নাকি? সেই সময় যেন তার মা ডাক দিয়ে বলে, ও মেয়ে, তুমি ওই মেয়েটাকে, ওই ভিক্ষুকটাকে তুমি খাবার দিও না, তুমি ইফতারে দিও না, কারণ তোমার বাবা বড্ড ভালো নাই, তোমার বাবা রাগিন্বিত, তোমার বাবা একটা নিকৃষ্ট লোক। তোমার বাবা যদি জানতে পেরে নেই, তাহলে তোমাকে শেষ করে দেবে, তোমাকে ধ্বংস করে দেবে। অর্থাৎ তুমি ভিক্ষুককে কখনো ইফতারে দিয়ে দিও না। এই সময় যেন মা রোজা রেখেছে এবং মেয়েটাও রোজা রেখেছে। এই সময় লোকটা বাড়ির বাইরে আছে, সেই সময় যেন ভিক্ষুকটা বাড়ির সামনে চলে এসেছে। এই সময় রোজা ইফতারের জন্য রুটি বানিয়েছে, রুটি। এবার যখন রুটির টুকরো এইরকম করে তার মেয়েটা বলতেছে, মা জননী, আমি আমার এই ভিক্ষুক ভাইটাকে কখনো এখান থেকে তাড়িয়ে দিতে পারবো না, কারণ রব্বুল আলামিনের হুকুম রয়েছে, তোমরা কখনো সাইলদেরকে, ভিক্ষুকদেরকে তোমরা বাড়ি থেকে কখনোই বের করে দিও না, তাদেরকে ধাক্কা মেরে দিও না। তোমার বাড়িতে যদি কিছু খাবার থাকে, ওই খাবারটা দিয়ে তুমি ভিক্ষুকটাকে বুঝাইয়া দিও। ওই ভিক্ষুকটাকে যেন বুঝাইয়া দিয়েছে, আর বলতেছে, আমার ভাইজান বলো, বাড়িতে মাত্র কিছু রুটি ছিল, এটা রুটি দিয়ে দিলাম, এই রুটিটা নিয়ে তুমি চলে যাও এই জায়গায় আশেপাশে, তুমি যদি আশেপাশে এই রুটিটা খাও, আমার আব্বাজান দেখতে পাবে, আমার আব্বাজান যদি দেখে নাই, তাহলে তোমারে মেরে শেষ করে দেবে। শুধু তোমারে মারবে না, তোমারে মারবে না, আমারও শেষ করে দেবে, তুমি চলে যাও। এই ভিক্ষুকটা যেন বাড়ি থেকে বের হয়েছে, বাড়ি থেকে বের হওয়ার পরে যেন অনেক দূরে চলে গিয়েছে। অনেক দূরে যাওয়ার পরে রোজা ইফতারের সময় হয়েছে, এইরকম করে রোজা ইফতারের সময় এসেছে। এই সময় রোজা ইফতারি করবে, ওই ভিক্ষুক রোজা ইফতারি করার জন্য প্রস্তুতি নিয়েছে। এই সময় যেন ওই বাড়ির মালিকটা, ওই জাল্লাদ লোকটা যেন, নিকৃষ্ট লোকটা যেন সেখান থেকে চলে এসেছে। আসানোর পরে দেখে আর বলে, হাই রে ভিক্ষুক, বল বল বল, এই খাবার টুকরো তুই কোথায় পেলি ভাই? এই রুটি টুকু কোথায় পেলি বল? ওই ভিক্ষুক যেন বলে দিয়েছে, ভাইজান আমি একজন মুসাফির, আমি একজন ভিক্ষুক, আমার কিছু নেই, আমি রোজা ইফতার করার জন্য এই গ্রামে গেলাম, কেউ দিল না। কিন্তু গ্রামে যাওয়ানোর পরে যখন কেউ আমার দিল
না। ওই বাড়িতে একজন ছোট্ট মেয়ে ছিল, ওই মেয়েটা আমার প্রেম মায়া হলো, দয়া হলো, আমার একটু টুকরো রুটি এনে দিল। ওই রুটিটা এখন আমি ইফতারি করব, ইফতারি করার জন্য বসে গিয়েছি। সেই সময় যেন নিকৃষ্ট লোকটা, এবার যেন সেই লোকটা সেই রুটির টুকরোটাকে এইরকম করে নোংরা করে দিল, সেখান থেকে ফেলে দিল। সেই লোকটা যেন মাইউস হয়ে গেল, হায় রে আমি এখন রোজা ইফতার করতাম, সেই লোকটা আমার খেতে দিল না। সেই সময় সেই লোকটা যেন এরকম করে করে রব্বুল আলামিনের কাছে হাত দুটো বাড়িয়ে দিয়েছে আর বলতেছে, রব্বুল আলামিন, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পর্বতের মালিক রে মওলা, আমি আজকে কি গুনাহ করলাম রে মওলা। আজকে রোজা ইফতার করার জন্য কিছু খাবার নিয়ে বসেছিলাম, এক লোক আসানোর পরে খাবারগুলিকে নষ্ট করে দিল। রব্বুল আলামিন, যদি আমি রোজা ইফতার না করি আমার রোজাটা তো কমপ্লিট হয়ে যাবে না, এই লোকটার কখনো কোনোদিন ভালো হয়ে যাবে না। ওই লোকটা যেন বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে বাড়ির গেটে গিয়ে বলে, ও আমার এর মা, বলো, ওই তুমি বলো, বলো ওই ভিক্ষুকটাকে রুটির টুকরো কে দিয়েছে বলো। সেই সময় যেন তার মা ডাক দিয়ে বলে, ও আমার স্বামী জান, আমি কিন্তু রুটির টুকরোটা দিয়েই নাই, তোমার ছোট্ট মেয়েটা ওই ফকিরটাকে বলে মায়া হয়েছিল, ওই ফকিরটাকে বলে দয়া হয়েছিল, দয়ার মায়া হওয়ার কারণে তোমার কলিজার টুকরা মেয়েটা দুইটা ছোট্ট ছোট্ট রুটির টুকরো ওই ফকিরটারে দিয়ে দিয়েছে। যেমনি এই খবরটা শুনে নিয়েছে সেই লোকটা, সঙ্গে সঙ্গে তার মাথায় শয়তান প্রহার করেছে আর বলতেছে, ও যুবক ছেলে, বল বল বল, তোর মেয়েটা কেন না অন্যায় কাজ করলো, ফকিরকে কেন খাবার দিল, তুই আজ পর্যন্ত কখনোই ফকিরকে খাবার দিস নাই, তাহলে আজকে কেন দিল বল বল। ওই মেয়েটাকে মারার জন্য সঙ্গে সঙ্গে তার বাবা যেন একখানা এইরকম করে চাকু নিয়ে নিল, একখানা হাসুয়া নিল, এইরকম করে অস্ত্র নেওয়ানোর পরে ওই মেয়েটা যেন একখানা হাত টুকরো করে দিল, একটা হাত যেন ছুটিয়ে দিয়েছে। একটা হাত যখন ছুটিয়ে দিয়েছে, ওই মেয়েটা কোথায় যাবে, কোথায় যাবে? ওই মেয়েটা জানা আর কোথায় জায়গা নাই। ওই মেয়েটা যেন বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, বাড়ি থেকে পালায় গিয়েছে। বাড়ি থেকে পালানোর পরে এইরকম করে রাস্তার ধারে যেন পড়ে আছে। কিছু লোকগুলো ওই রাস্তা দিয়ে যাইতেছিল, যাইতে যাইতে দেখতে পেলে, হয় রে একজন সুন্দরী রমণী, ফুটফুটে একটা সুন্দরী মেয়ে যেন রাস্তার ধারে পড়ে রয়েছে। তারা সেই বাচ্চাটাকে উঠালো, আটানোর পরে বলে, ও মেয়ে বল বল বল, তোমার কি হয়েছে আমারে বলো। সেই মেয়েটা বলতেছে, আমার কিছুই হয় নাই, আমার কিছুই হয় নাই। এইরকম করে মেয়েটাকে বাড়ি থেকে নিয়ে চলে গেল বাড়িতে, ওই রাস্তা থেকে বাড়িতে নিয়ে চলে গেল। ওই বাড়িতে নিয়ে যাওয়ানোর পরে যেন ওই মেয়েটাকে আস্তে আস্তে বড় করলো, মানুষ করলো। মানুষ করানোর পরে মেয়েটা ভদ্র ছিল, মেয়েটা নেককার ছিল, মেয়েটা আল্লাহ ভীরু ছিল, মেয়েটা আল্লাহ ওয়ালা ছিল। ওই মেয়েটা এক জায়গায় বিয়ে লাগিয়ে নিল। বিয়ে যখন হয়ে গেল, ওই মেয়েটা শ্বশুর বাড়ি চলে গেল। শ্বশুর বাড়ি যাওয়ানোর পরে এইরকম করে তার শ্বশুর বাড়িতে অনেক বড় টাকাওয়ালা হয়ে গিয়েছে, বিশাল সম্পদের মালিক হয়ে গিয়েছে, বিশাল টাকাওয়ালার মালিক হয়ে গিয়েছে। ওই লোকটা যেন আস্তে আস্তে তার বাবাটা ফকির হয়ে গিয়েছে। ফকির হওয়ার পরে কিছুদিন পরে যেন ওই তার বাবা যেন ভিক্ষা করার জন্য রাস্তায় বের হয়েছে। রাস্তায় যখন ভিক্ষা করার জন্য বের হয়েছে, যেমনি ভিক্ষা করার জন্য গিয়েছে, ভিক্ষা করতে 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 যেন ওই তার মেয়েটার বাড়িতে চলে গিয়েছে। হায়রে মেয়েটার বাড়িতে যাওয়ানোর পরে যেন ভিক্ষা চাইতেছে। ও মা, কেউ কি রয়েছে নাকি? কেউ যদি থাকো তাহলে ভিক্ষাটা দিয়ে যাও। সেই সময় যেন তার মেয়েটার সঙ্গে দেখা হয়ে গেল। সঙ্গে সঙ্গে সেই লোকটা বুঝতে পারলো, হায়রে আমি যে মেয়েটাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বাড়ি করে দিয়েছিলাম, যে মেয়েটার হাতখানা কেটে দিয়েছিলাম, এক টুকরো রুটির টুকরো একটা ভিক্ষুককে দেওয়ার কারণে ওই মেয়েটার হাত দুখানা একখানা কেটে দিয়েছিলাম। ওই হাত দুখানা কাটা লইয়া ওই কাটা হাতে যেন ভিক্ষা এরকম করে দিতেছে। অর্থাৎ আমি একটা ভালো কাজ করার জন্য আমি হাত কেটেছিলাম, আমি হাত কেটে দিয়েছিলাম। ওর বাড়িতে আমি আল্লাহর হুকুমে ওর বাড়িতে আবার আমি যেন ভিক্ষা চাইতে এসেছি। সেই সময় সে মনে মনে ধারণা করে, হারে আইরা আল্লাহ, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চাই ইজ্জত দিয়ে দিতে পারে, আবার আল্লাহ যাকে চাই ইজ্জত থেকে বেইজ্জতি করে দিতে পারে। আল্লাহ
সম্মান দিতে দিতে বাড়িয়ে দেয়, সৎ থেকে নিকৃষ্ট বানিয়ে তাকে যেন এইরকম করে ফকির বানায়া দেয়। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, এখানে মানুষদেরকে ডাক দিয়ে বলেন, কোন ইমানদারদের ডাক দিয়ে বলেন নাই, কোন মৌলবি মাওলানাকে ডাক দিয়ে বলেন নাই, কোন এইরকম করে আল্লাহর খাঁটি বান্দাদের ডাক দিয়ে বলেন নাই। এই জায়গায় রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদের ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা সবাই ফকির, তোমরা সবাই ফকির, আর আমি আল্লাহ শুধুমাত্র আমির, আমি হলাম গনি। আমার কাজ হলো দেওয়া, তোমাদের কাজ হলো চাওয়া। আল্লাহ এই আয়াতের ভিতরে বলছে, গোলাম রে, তোমরা চাইবা, আমি আল্লাহ দেব দেব দেব। তোমরা চাওয়ার মতো চাইলে আমি আল্লাহ তোমাদের সব কিছু দিয়ে দিব রে গোলাম। নারী তাকবীর। তাহলে একজন ফকিরকে রাজা বানাতে পারে, বাদশা বানাতে পারে। একজন বাদশাকে আল্লাহ ফকির বানিয়ে দিতে পারে কি পারে না? পারে। তো এইখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে কখনো এতিম মিসকিনকে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিতে হবে না। এবং যদি কেউ আপনার বাড়িতে রোজাদারের জন্য, রোজা ইফতারের জন্য কিছু চাইতে আসে, তাকে তুমি কখনো বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিবা না। সেই রোজাদারকে তুমি যদি খাবার দাও, তুমি যতটুকু রোজা রেখে, সিয়াম রেখে যতটুকু সওয়াবের অনুভব হবা, সেই লোকটা যাকে দিবা, সেই লোকটাকে দেওয়ানোর কারণে তুমি অতটুকু সওয়াব পেয়ে যাবা। আবার এখানে বুঝতে পারলাম, ইয়া আইয়ুহান নাস থেকে আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন, তোমরা সবাই ফকির, আমি আল্লাহ গনি, আমি আল্লাহ বাদশা। তাহলে বাদশার কাজ হলো দেওয়া, আর ফকিরের কাজ হলো চাওয়া। ওই জন্য রব্বুল আলামিন বলে, গোলাম, তোমাদের যখন রমজান মাস চলে আসবে, এত বরকতময় মাস, এই মাসে তোমরা যদি আমার কাছে চাওয়ার মতো চাইতে পারো, যেমনে তোমরা চাইবা, তোমরা যদি এইরকম করে চাও, তবে হলে আমি আল্লাহর কাজ হলো দেওয়া। ওই জন্য রব্বুল আলামিন বলেন, তোমাদের কাজ হলো পাপ করা, আমি আল্লাহর কাজ হলো মাফ করা। তোমরা পাপ করতে ভালোবাসো, আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি। তোমরা পাপ করে 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 তোমাদের জীবনটা, তোমাদের নফসটারে, তোমাদের আত্মাটারে শেষ করে দিবা, আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপগুলিকে মোচন করে মাফ করে তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিব রে গোলাম। তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। তোমরা শুধুমাত্র যতই করো না কেন, আমি আল্লাহর কাছে কিছু জিনিসের কমি নেই। শয়তান আমার কাছে চ্যালেঞ্জ করছিল, রব্বুল আলামিন, তোমার কোনগুলি বান্দাকে জান্নাতে দিবা, তোমার একটা বান্দাকে আমি শয়তান জান্নাতে যেতে দিব না। কারণ এই রমজান মাসে শয়তানকে বেঁধে রাখা হয়। তো শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ, আমি তোমার বান্দাদেরকে এক টাকাও জান্নাতে প্রবেশ করতে দেব না, কারণ আমি তো খুব শয়তান ডেঞ্জার। তাহলে যেই নামাজের দিকে যাবে তাকেই বাধা দেব, যেই তাহাজ্জুদে পড়বে তাকেই বাধা দেব, যে রোজা রাখবে তাকেই বাধা দেব, যেই ভালো কাজের জন্য যাবে তাকে আমি বাধা দিয়ে দিয়ে আমার আত্মাই, আমার দিকে, আমার দলে তাদেরকে নিয়ে চলে আসবো। শয়তান যখন এরকম কুমন্ত্রণা করলো, রব্বুল আলামিন, তোমার একটা বান্দাকে আমি শয়তান জান্নাতে প্রবেশ করাতে দেব না। সেই সময় রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, শয়তান রে, কেন 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 বল বল। সেই সময় শয়তান বলল, রব্বুল আলামিন, তোমার বান্দারা এইরকম করে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হবে, যখন নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হবে, আমি তাদের সামনে গানের আড্ডা লাগায় দেব। তোমার বান্দারা যখন এরকম করে কোন জলসায় যাবে, তখন সেই জায়গায় জেনার আড্ডা বানায় দেব। তোমার বান্দারা যখন কোন ভালো কাজের দিকে যাবে, সুন্দরী সুন্দরী রমণীগুলিকে সেখান থেকে চক্রান্ত করে আমি তাদের দিকে, তাদেরকে বহকে দেব, তাদের দিকে নিয়ে চলে যাব। তোমার বান্দারা যখন ভালো কাজের দিকে যাবে, তাদেরকে আমি জেনার দিকে নিয়ে যাব। আল্লাহ, সেই সময় রব্বুল আলামিন বলেন, শয়তান, তুই এত বড় শয়তান, এত বড় শয়তান, আমি আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করতেছ। আমি আল্লাহ তো দয়াবান, আমি আল্লাহ তো মেহেরবান, আমি আল্লাহ তো গফফার, আমি আল্লাহ তো রাজ্জাক, আমি আল্লাহর কাছে কিছু কমি নাই রে শয়তান। সেই সময় শয়তানকে রব্বুল আলামিন বলেন, ও শয়তান রে, আমার বান্দারা জীবন
নামাজ ছেড়ে তারা কি করবে? জিনা করবে। আমার বান্দারা জীবন তারা চুরি করবে, আমার বান্দারা জীবন গুনাহ করবে, পাপ করবে, অন্যায় কাজ করবে। কিন্তু কোন এক সময় কোন এক টাইমে যদি সেই বান্দা একবার রব্বানা বলে হাতটা বাড়িয়ে দেয়, তাহলে আমি আল্লাহ ওই বান্দার হাত দুইখানা এইরকম করে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে আমি আল্লাহ ওই হাত দুখানা কখনোই ফিরিয়ে দেব না। ওদের হাতখানা কবুল করে ওদের গুনাহগুলি মাফ করে, কারণ একবার যদি রব্বানা বলে ডাক দিয়ে দেয় আর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়ে সব যদি তওবা করে নাই, তাহলে আমি আল্লাহ তাকে সব মাফ করে তাকে জান্নাতি বানিয়ে দেব। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিশাল আকাশের মালিক যেই মহান রব্বুল আলামিন ডাকে দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, কাল কিয়ামতের কোণে মুসিবতের দিনে যেই দিন বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, ভাই ভাইকে বলে পরিচয় দেবে না, মা কন্যাকে বলে পরিচয় দেবে না, কন্যা মাকে বলে পরিচয় দেবে না, সেই দিন কেউ কাউকে বলে পরিচয় দেবে না, কেউ কাউকে বলে স্মরণে রাখবে না। ওই কিয়ামতের দিন যেই দিন কেউ কারো উপকারে আসবে না, সেই দিন তোমরা যদি আকাশ সুপরিমাণ, জমিন সুপরিমাণ, তোমরা যদি আমি আল্লাহর দরবারে গুনার বস্তা মাথায় লইয়া তোমরা যদি আমি আল্লাহর দরবারে তোমরা হাজির হয়ে যাও, আর ওই গুনার বস্তার ভিতরে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ শিরিক না থাকে, তাহলে আমি আল্লাহ আকাশ জমিন সুপরিমাণ দয়া নিয়ে গিয়ে আর রহমত নিয়ে গিয়ে আমি আল্লাহ তোমাদের মাফ করে করে তোমাদেরকে জান্নাতে দিয়ে দিব রে গোলাম। সেই দিন শয়তানকে বলল, শয়তান রে, না কখনোই নাই, আমি আল্লাহ জান্নাতের জন্য বানিয়েছি কিছুগুলিকে, আবার জাহান্নামের জন্য বানিয়েছি কিছুগুলিকে। অনেকগুলি বান্দাকে আমি আল্লাহ জান্নাতে দেব। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل। রব্বুল আলামিন বলেন, অনেকগুলি মানুষকে আমি আল্লাহ জাহান্নামে দেব, অনেকগুলি জিনকে জাহান্নামে দেব। তাদের মধ্যে কারা? আমি আল্লাহ তাদেরকে চোখ দিয়েছি, চোখ দেওয়া সত্ত্বেও তারা ভালো জিনিসগুলি দেখে নাই দুনিয়ার জমিনে। আমি আল্লাহর নিয়ামতগুলি দেখতে পাই নাই। আমি আল্লাহ সুন্দর করে কানটা দিয়েছি, ওই কানটা পাওয়ানোর পরে কোরআনের আয়াতগুলি শুনে নাই, ইসলামের কথাগুলি শুনে নাই, এইরকম করে দ্বীনের কথাগুলি শুনে নাই। আমি আল্লাহ যাদেরকে এইরকম করে দুইটা কান দিয়েছি, দুইটা চক্ষু দিয়েছি, সুন্দর করে একখানা অন্তরে দিয়েছি ভালো জিনিস বোঝার জন্য, ভালো জিনিস বোঝে নাই। আমি আল্লাহ কান দেওয়া সত্ত্বেও তারা বোঝে নাই, তারা শুনে নাই, দিল দেওয়া সত্ত্বেও তারা বোঝে নাই, চোখ দেওয়া সত্ত্বেও তারা দেখে নাই। উলাইকা কাল আনাম, তারা নিকৃষ্ট। উলাইকা কাল আনাম বাল হুম আদাল, নিকৃষ্ট নয়, তাদের চাইতেও তারা নিকৃষ্ট, বরঞ্চ তাদের চতুষ্পদ জন্তুর চাইতেও তারা খারাপ। অর্থাৎ আমি আল্লাহ ওই বান্দাদেরকে জাহান্নামের ইন্ধন বানায়া দেব। কাদেরকে জান্নাতে দেব, আবার কাদেরকে জাহান্নামে দেব? আমাকে চোখ দিল, আমাকে কান দিল, কান দিয়ে শুনলাম রোজা রাখতে হবে, আমাদের রোজার মাস চলে আসলো, যদি না রাখি তাহলে আমরা নিকৃষ্ট হয়ে গেলাম পশুদের মতো। আমাদের চোখ দিল, সুন্দর করে দুনিয়ার নিয়ামতগুলিকে দেখি, নিয়ামতগুলিকে দেখানোর পরে শুকরিয়া জ্ঞাপন করলাম না, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন না করে আমি নিজেকে অহংকার করলাম, নিজেকে আমি বাহাদুর মনে করলাম, আল্লাহকে কখনোই মান্যতা দিলাম না। আল্লাহ বলছেন, গোলাম আমি সেই বান্দাটাকে জাহান্নামের ইন্ধন বানিয়ে দেব। আমি আল্লাহ তাদেরকে সুন্দর করে কি দিয়েছি? এইরকম করে দুইটা কান দিয়েছি, চোখ দিয়েছি, আবার দিলটা দিয়েছি। কোন মানুষ যখন ব্যথায় পড়বে, কোন মানুষ যখন দুঃখে পড়বে, কোন মানুষ যখন কোথায় বিপদে পড়বে, ওই মানুষটাকে সেই উদ্ধার করে নিয়ে সেই মানুষটাকে তুমি দুঃখ দিও না, সেই মানুষটাকে তুমি কখনোই কষ্ট দিও না, সেই মানুষটাকে তুমি তোমার মতো করে বানিয়ে নাও। তোমার মতো করে তুমি যদি বানিয়ে নিতে পারো, তাহলে তোমার অন্তরে তুমি যদি জায়গা দিতে পারো, তুমি তোমার অন্তরে যদি সেই লোকটাকে ভালোবাসতে পারো, কারণ তুমি যেটা ভালোবাসো, তোমার জন্য তুমি যেটা ভালোবাসো, বিশ্বনবী বলেছেন, তাহলে তোমার ভাইয়ের জন্য সেটাকে তুমি পছন্দ করো, তাহলে তোমার ভাইয়ের জন্য যেটা তুমি পছন্দ করো, দুনিয়ার সমস্ত মানুষের জন্য পছন্দ করো। অন্তরে বুঝার জন্য দিয়েছে অন্তর, এই অন্তরে আমাদেরকে ভালো মন্দ আমাদেরকে বুঝতে হবে, অনুভব করতে হবে। যদি আমরা অনুভব না করতে পারি, জাহান্নামের আগুনে যখন আল্লাহ জাহান্নামীদেরকে ফেলবে,
জাহান্নামের আগুনে যখন জাহান্নামীদেরকে ফেলানো হবে তখন বলা হবে, ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামের যে পড়ে আছো, ওই জাহান্নামের আগুন তোমাদের কেমন লাগতেছে, তোমরা কি অনুভব করতেছো? সেই সময় জাহান্নামীরা বলবে, রব্বুল আলামিন, জাহান্নামের আগুন বড় কঠিন আর আমরা সহ্য করতে পারি না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, যেই দিন জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, জাহান্নামে যখন ফেলে দেওয়া হবে তখন জাহান্নামে পড়ে যাবে। ওই জাহান্নামে পড়ে পড়ে যেন তারা কান্না করতে থাকবে, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। তাদেরকে বাঁচানো হবে না, ওদেরকে দাও 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 করে আগুন দিয়ে যেন পোড়ানো হবে। আগুন দিয়ে তাদেরকে পুড়িয়ে 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 তাদের চামড়াগুলি যেন জ্বলছে যাবে, তাদের চামড়া গুলি যেন কয়লার মতো কালো হয়ে যাবে। কালো হওয়ার পরে যেমন চামড়াগুলি যখন ঝলসে যাবে, তখন রব্বুল আলামিন আবার বলবেন, চামড়াগুলি সেটিং করিয়ে দে। আবার চামড়াগুলি ঝলসে যাবে, আবার চামড়াগুলি সেটিং করিয়ে দেবে। মনে করবে, হায় রে, মনে হয় এবার চামড়া পুড়ে গেল, আর মনে হয় কখনোই পুড়বে না। চামড়াগুলি একবার মনে হয় পুড়ে গেল, জীবনটা চলে গেল, মনে হয় আর কখনোই মরবো না। সেই সময় রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম রে, দুনিয়ার জমিনে তো প্রাণটা একবার গিয়েছে, দুনিয়ার জমিন থেকে তুমি তো একবার মৃত্যুবরণ করেছো, কিন্তু সেই দিন মরার পরে একবার মরবা না, দুইবার মরবা না, সারা জীবন তুমি জীবিত থেকে যাবা, জীবনে তোমার কখনোই মৃত্যুবরণ হবে না। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, সেই দিন কাল কিয়ামতের কটে মুসিবতের দিনে যখন মানুষদেরকে জান্নাতি আর জাহান্নামী বলে আলাদা করে দেবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে এবং জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, ওই সময় রব্বুল আলামিন এইরকম করে মওতটাকে মালাকুল মওত, অর্থাৎ মওতটাকে যেন এইরকম করে একটা এরকম মরুভূমির প্রান্তরে নিয়ে আসবে, একটা ময়দানে নিয়ে আসবে। ময়দানে নিয়ে আসার পরে জান্নাতীরা রে, তোমরা কি দেখতে পাচ্ছ? এইটা কি? সেই সময় জান্নাতীরা বলবে, রব্বুল আলামিন, আমরা দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের মৃত্যু। আবার জাহান্নামীদেরকে বলবে, জাহান্নামীরা, তোমরা কি দেখতে পাচ্ছ? এটা কি? তারা বলবে, রব্বুল আলামিন, এটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো মওত। জাহান্নামীরাও বলবে এটা মওত, জান্নাতীরা বলবে এটা মওত। সেই সময় সামনে নিয়ে আসবে রব্বুল আলামিন, আর নিজ হাতে যেন ওই জাহান্নামী ওই যেন মওতটাকে জবাই করে দেবে। জবাই যখন করে দেবে তখন সবাই বলবে, হায় রে, জান্নাতীরা আনন্দিত হয়ে যাবে, হায় রে আল্লাহ, আমরা আর কখনোই মরব না, আজীবন আমরা জান্নাতের ভিতরে থাকবো, আজীবন আমরা আনন্দ করব, আজীবন আমরা সুখ সহ্য করব। আর জাহান্নামীরা বলবে, হায় রে, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আল্লাহকে চিনি নাই, রাসূলকে চিনি নাই, কোরআন মানি নাই, রমজান মাসকে মানি নাই, রোজা রাখি নাই, রোজার মাসে আমরা দিনে সিগারেট আমরা খেয়েছি, আমরা বিড়ি পান করেছি, আমরা মদ খেয়েছি, আমরা দুনিয়ার জমিনে ভাত রান্না করে দিনের বেলা খেয়েছি। আল্লাহ যদি এরকম কাজগুলি না করতাম, আমরা জাহান্নামে আসতাম না, আর জাহান্নামে আমাদের কখনোই মরানো হবে না, আমরা এরকম করে জাহান্নামে পড়ে থেকে যাব। রব্বুল আলামিন জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। এই সময় আল্লাহ ডাক দিয়ে বলবে, গোলাম রে, তোরা জাহান্নামে চলে যা, তোরা জান্নাতে চলে যা। জাহান্নামের আগুনে পড়বে, কত কত বছর কেটে যাবে, তখন বলবে, রব্বুল আলামিন, আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও, আমরা থাকতে পারি না, আমাদের জীবনটা চলে যায়, আমাদের যদি একটু পানির ব্যবস্থা করতে রে আল্লাহ, মনে হয় আমরা বেঁচে যেতাম, আমরা তৃষ্ণা থেকে বেঁচে যেতাম। 1 বছর কেটে যাবে, 10 বছর কেটে যাবে, শত বছর কেটে যাবে। ওই লোকগুলো যেন বারবার পানির জন্য অবজেকশন করবে। অনেক দিন পর রব্বুল আলামিন বলবেন, যাও যাও আমার ফেরেশতারা, যাও যাও, জাহান্নাম থেকে আমার বান্দারা পানির জন্য আমার কাছে পানি চেয়েছে, যাও যাও, তাদেরকে তোমরা একটু পানির ব্যবস্থাটা করে দাও। সেই ফেরেশতারা যেন জাহান্নামে যাবে এবং জাহান্নামে লোক যেন এইরকম করে মুখটা ফেলে থাকবে আর বলবে, আমাদের পানি দাও, পানি দাও।
ফেরেশতারা বলবে কোনটা লোক তোমরা পানি চাও, বলো বলো বলো। ওই লোকটা বলবে আমি পানি চাই, পানি চাই। সেই সময় ফেরেশতারা বলে তোমাদের মুখটা ফাড়ো, পানি আমরা নিয়ে চলে এসেছি। এইরকম করে বিশাল বড় বড় বালতিতে করে পানি নিয়ে আসবে। ওগুলি তো ঠান্ডা পানি হবে না, ওগুলো যেন গরম টকবক টকবক করানো পানি হবে। ওই টকবক করানো পানি পান করানোর পরে ওই গরম পানিগুলি মাথায় ঢেলে দেওয়ানোর কারণে মাথার মগজগুলি গলে গলে টকবক টকবক করে গলতে গলতে থাকবে। আর জাহান্নামীদের আযাব, জাহান্নামীদের শাস্তি কখনোই কমে যাবে না। কিসের জন্য? এত সুন্দর রোজার মাসে আল্লাহ বলছেন তোমাদের নেকিগুলিকে তোমরা নাও এবং তোমাদের গুনাহগুলিকে ঝরিয়ে নাও। এটা হচ্ছে তোমাদের গুনাহগুলির মাফ করার মাস। এই মাসটাকে তোমরা প্রাধান্য দাও, এই মাসটাকে তোমরা বেশি বেশি করে তোমরা মানো, তাহলেই তোমরা জান্নাতি হয়ে যাবা। আর যদি এত সুন্দর বরকতময় মাস পাওয়ার পরে কেউ যদি তোমরা এর ফায়দা, এর লাভবান না হতে পারো, তোমার মতো হতভাগা আর কেউ কখনোই হয়ে যেতে পারে না। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় যখন সিনেতে পা রাখলেন পড়লেন আমিন, দ্বিতীয় মেম্বারে পা রাখলেন পড়লেন আমিন, তৃতীয় মেম্বারে পা রাখলেন পড়লেন আমিন। সাহাবায়ে কেরামেরা বললেন নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আপনি তো এর আগে কখনোই আমিন আমিন করে পড়েন নাই রে নবী। আজকের পর থেকে আপনাকে কখনোই আমিন পড়তে দেখি নাই গো নবীজি, আপনি কেন পড়লেন আজকে? সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার সাহাবায়ে কেরামেরা, আমি আজকে এইরকম করে পড়লাম তার কারণ হলো, তিনবার করে আমিন আমিন পড়লাম তার কারণ তো তোমাদের আমি বুঝাইতেছি। প্রথম নাম্বার যে আমি আমিন পড়লাম তার মানে হলো যারা দুনিয়ার জমিনে বাবা আর মাকে পেল, তাদের খিদমত করতে পারলো না, তাদের সেবা করতে পারলো না, তাদের যত্ন নিতে পারলো না, তারপরে জান্নাত নিয়ে নিতে পারলো না, আমি পড়লাম আমিন। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও দুনিয়ার আমার সাহাবায়ে কেরামেরা, দ্বিতীয় নম্বরে আমি যে পড়লাম আমিন তার কারণ হলো, দ্বিতীয় নম্বর হলো যে রমজানুল মুবারক মাস পেল, ওই রমজান মাস পাওয়ানোর পরে কেউ যদি এইরকম করে এই মাসটাকে সুন্দর করে কেউ যদি এরকম করে পালন না করতে পারে, সুন্দর করে যদি রমজান মাসে নিজের গুনাহগুলিকে ঝরিয়ে পাপগুলিকে ক্ষমা করিয়ে কেউ যদি জান্নাতি না হয়ে যেতে পারলো, তার মতো হতভাগা এই আকাশের নিচার জমিনের উপরে কেউ কখনোই হয়ে যেতে পারে না। ওই জন্যই আমি পড়লাম আমিন। তিন নম্বরে নবীজি বললেন আমার সাহাবায়ে কেরামেরা, তোমাদের সামনে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদের নাম শোনানোর পরে কেউ যদি সাল্লাল্লাহু না পড়লো, তার মতো বখিল কেউ হয়ে যেতে পারে না, অর্থাৎ তার মতো কেউ কখনোই বখিল হয়ে যেতে পারে না। সেই যদি না পড়ে তাহলে সে কখনোই ভালো হয়ে যেতে পারে না। আমি পড়লাম আমিন। তাহলে নবীজি এখানে পড়লেন কি? আমিন পড়লেন, তার কারণ হলো রমজান মাস আমি পেয়েছি, আপনি পেয়েছে, আজকের পরে যারা মারা গিয়েছে সে পায়নি, তার কপালে জুটিনি, সে কখনো পাবে না, সে মৃত্যুবরণ করেছে। হয়তো আজকে কেউ পেয়েছেন, কালকে রোজাটা রাখতেও পারেন, আবার রোজাটা নাও রাখতে পারেন। এগুলো পড়াশোনা নাকি? আচ্ছা, নকল বলতে কি পরীক্ষা নকল? ওগুলো ব্যক্তিগত ব্যাপার, বুঝতে পারলেন? আপনি কি করবেন না করবেন আপনার আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যদি বিন্দু পরিমাণ ভুল কাজ করো তাহলে কাল কিয়ামতের কোর্টে সেটাও দেখানো হবে, বিন্দু পরিমাণ ভালো কাজ করো সেটাও দেখানো হবে, খারাপ কাজ করলে সেটাও দেখা হবে। আপনি যদি ভালো রোজা রেখে যদি আপনি খারাপ কাজ করেন, আপনার মাইন্ড বলবে, আপনার দিমাগ বলবে, দিল বলবে। আমরা যখন পড়তাম আমাদের জামানায় ইউপি উত্তরপ্রদেশে, তখন আমার ওস্তাদ একজন বারবার করে বলতো, তোমার যখন ব্রেনে যে জিনিসটা আসছে তুমি অন্তরকে দাও, অন্তরকে যদি সেই জিনিসটা অন্তর যদি বলে হ্যাঁ ওটা ঠিক তাহলে ঠিক, আবার যদি সে অন্তর বলে না সেটা ঠিক কখনোই নয় তাহলে ঠিক নয়, তাহলে আপনার অন্তর যদি বলে ঠিক তাহলে ঠিক, আর না বলে না। রোজা ইফতার
দোয়া বলে দিন, যাহাবাজ জামাউ আবতালাতিল উরুক ওয়া সাবাতাল আজর ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়েই আপনি ইফতার করবেন এবং আপনি বিসমিল্লাহ পড়ে ইফতার করলেন এবং ইফতারের পরে এই দোয়াটা আপনি পড়বেন, এটা সবথেকে শুদ্ধ। দ্বিতীয় নম্বরে কি? রোজা অবস্থায় পরীক্ষায় ওটাই ঠিক, ওয়াতন এগুলো পরীক্ষা না বলবো তো। তো জলসা প্রায় শেষের মধ্যেই আমি শেষ করে দেবো। 1.5 ঘন্টা আওয়াজ হয়ে গিয়েছে, প্রায় 1.5 ঘন্টা আওয়াজ হয়ে গেল আপনাদের কাছে। মাইকের সার্ভিস খুব একটা ভালো নেই, তারপর আপনাদের কাছে বলতেছি, আপনারা শুনুন। আমার মেন উদ্দেশ্য ছিল আপনাদেরকে রোজা নিয়ে, রোজার ব্যাপারটা নিয়ে আপনাদেরকে মেন উদ্দেশ্য ছিল এই রমজান মাসে আমাদের গুনাহগুলিকে ঝরিয়ে, আমাদেরকে খাতাকার যারা আমরা গুনাহগার, আমরা যারা দুনিয়ার জমিনে পাপ করে করে আমাদের জীবনটা নষ্ট করেছি, আমরা যেন আল্লাহ ওয়ালা হয়ে, আমরা এই পাক্কা সচ্চা ঈমানদার হয়ে আমরা কালকে থেকে সবাই মসজিদে গিয়ে আমরা যেন নামাজ পড়তে পারি। সবাই হাত তুলে বলুন, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কালকে থেকে আমাদের গুনাহগুলো যেন ঝরে যায়। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। হাজারো ব্যথা বেদনার পরে